নমস্কার। আজকে আমরা 16 তারিখের গ্রহের যে ট্রানজিট ফল সে সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। 16 তারিখ রাত্রি 11:30 সময় গ্রহদের কি পজিশন হচ্ছে এবং সেই অনুসারে সারা দেশে সর্বোপরি ব্যক্তিবিশেষে কি ধরনের ফলাফল হতে পারে। তো প্রথমে আমরা যেটা লক্ষ্য করব সেটা তো শনিদেব রিট্রোগ্রেশন করছে, বক্রী হচ্ছে, এবং বক্রী সাধারণত পাপগ্রহ যদি বক্রী হয় তাহলে কিন্তু শুভ ফলই দেয়। অনেক জায়গায় বলে বক্রী হলে অশুভ ফল হয়, কিন্তু সেটা শুভ গ্রহ বক্রী যদি হয়, যেমন বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ এরা যদি বক্রী হয় তাহলে কিন্তু শুভত্বের হানি ঘটে, আর পাপগ্রহ যদি বক্রী হয় তাহলে অশুভত্বের হানি ঘটে। এই লজিকটা মনে রাখতে হবে। এবং রিট্রোগ্রেশন করে তার মুভমেন্ট হবে অ্যাকোয়ারিয়াসের দিকে, কুম্ভের দিকে। তাহলে সুতরাং কুম্ভ তার ক্ষেত্র, এখানে সে ভালো ফল দিতে পারে, তবে সমস্ত রাশির ওপর নয়, বিশেষ বিশেষ এগুলো আমরা পরে আলোচনা করছি। এটা একটা বিরাট পরিবর্তন। কিন্তু 16 তারিখে আবার এখানে চন্দ্র শনি যোগ হচ্ছে, এটা একটা বিষ যোগ। যদিও চন্দ্র বেশি দিন স্থায়ী হয় না, 1.5 দিন মতন, সুতরাং ওই নিয়ে টেনশন করার কিছু নেই। আর একটা পরিবর্তন ঘটছে যেটা আমরা জুলাই মাস, আগস্ট মাস গোটাই পাবো, আগস্টের মাঝামাঝি পর্যন্ত, যে রবি জেমিনি থেকে, মিথুন থেকে ক্যান্সারে প্রবেশ করছে, অর্থাৎ কর্কট রাশিতে এসে প্রবেশ করছে। এইখানে বুধাদিত্য যোগ তৈরি করছে। কর্কট রাশির স্বামী হচ্ছে চন্দ্র, যা রবির বা বুধের সঙ্গে বিরাট কিছু হানিকর পরিস্থিতি তৈরি করে না। তো এবং চন্দ্র দেখা যাচ্ছে এখানে ভাগ্যস্থানে এসেছে, এই পরিস্থিতিতে এইটা খুব কার্যকরী হবে। আর একটা দিক দেখিয়ে রাখি এই ছকের মধ্যে থেকে, সেটা হচ্ছে মঙ্গল কেতু। আমরা জানি রাহু মঙ্গল অঙ্গার যোগ, কিন্তু অনেকে হয়তো মঙ্গল কেতু যোগটা কি সেটা কনফার্ম হতে পারেন না। বিভিন্ন শাস্ত্র ঘেটে এটা আমি যেটা পেয়েছি, এটাকে পিশাচ যোগও বলা হয় বা কেতুকুব্জ যোগ বলা হয়। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশিতে ঘটনাটা ঘটেছে। আর একটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে এটা কালসর্প যোগের আয়তায় পড়েছে। কোনো গ্রহ আমার 180 ডিগ্রির বাইরে নেই। এইবার আমরা দেখব যে কি ধরনের ফল আমরা আশা করব। তো প্রথম কথা, যারা ভালো ফল পাবেন, যেমন বৃশ্চিক রাশি, মেষ রাশি, বৃষ রাশি এবং কর্কট রাশি, এরা অনেক ভালো ফল পাবেন এবং সেখানে আর্থিক উন্নতি, কর্মে প্রমোশন, ব্যবসা বাণিজ্য, রিলেশনশিপ মোটামুটি ভালো দিকই পাবে। সতর্ক হতে হবে কাদের না? সতর্ক হতে হবে সিংহ রাশিকে, সতর্ক হতে হবে মীন রাশিকে, সতর্ক হতে হবে এখানে স্যাজিটেরিয়াসকে অ্যান্ড লিব্রা, এগুলোকে যথেষ্ট সতর্ক হতে হবে। আংশিক খারাপ ফল হতে পারে ভার্গোতে, জেমিনিতে, এগুলোতে আংশিক খারাপ ফল হতে পারে। তো কী করা যাবে এই পরিস্থিতিতে? এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে শনির রিট্রোগ্রেশনের জন্য শনির একটা ভালো প্রতিবিধানের কথা ভাবা যেতে পারে। সবসময় রত্নে আমি খুব একটা বিশ্বাস রাখি না। এখানে কালী স্তব, কালীর মন্ত্র, কালীর বীজ মন্ত্র ওম ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ। দক্ষিণা কালী হচ্ছে শনিদেবের ইষ্টদেবী। প্রতিদিন যদি আপনি ঠিক হিসাব করে করতে পারেন, এটা একটা ভালো ফল পাবেন। আর মঙ্গলের ইষ্টদেবী হচ্ছে মা বগলা। মা বগলার বীজমন্ত্র ওং হ্রিং বগলামুখী মাতা ওই নমঃ। আর করতে পারবেন যেটা, সেটা হচ্ছে মঙ্গলের বীজমন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। আর করতে পারবেন তরাস, শুক্র স্বক্ষেত্রে আছে, এইখানে তার বীজমন্ত্র শুক্রের
শুক্রের বীজ মন্ত্র ওং হ্রিং শুক্রায় নমঃ। আর একটা শুক্রের ইষ্ট দেবী মা ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরী দেবী কাছ থেকেই মহাদেব দুটি মন্ত্র প্রাপ্ত হয়েছিলেন। অনেকে বলেন মা ভুবনেশ্বরীর কাছ থেকে পেয়েছিলেন, বা অনেকে বলেন যে মা ভুবনেশ্বরীকেই মহাদেব এই দুটি মন্ত্র একান্ত দিয়েছিলেন, যার মধ্যে একটা শুক্রকে দিয়েছিলেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সঞ্জীবনী মন্ত্র। তো এবার সেই শুক্রের বীজ মন্ত্র আপনি করতে পারেন, ওং হ্রিং শ্রিং শুক্রায় নমঃ। এগুলো করলে দেখবেন আপনি অত্যন্ত ভালো ফল পাবেন। যদি একান্তই রত্ন পড়ার ইচ্ছা করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার লগ্ন অনুসারে লগ্ন পড়ার চেষ্টা করবেন, রাশি অনুসারে নয়। যা লগ্ন হবে সেই লগ্নে শুভ গ্রহ যারা, তাদের রত্ন পড়বেন। যারা অশুভত্ব, ঘাতকত্ব এবং বিশেষ করে অষ্টমপতি বা দ্বিতীয়পতি বা সপ্তমপতি, এদের রত্ন ধারণ করবেন না। নমস্কার, আজ এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন কোনো প্রশ্ন থাকলে জানতে চাইবেন, এবং সর্বোপরি আপনারা কোশ্চেন করতে পারেন। এর জন্য কোনো আর্থিক খরচা আপনাদের হবে না। আপনারা ছোট ছোট প্রশ্ন থাকলে হামেশাই করতে পারেন। আমি সময় মতো নিশ্চয়ই উত্তর দেব। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।